আলু এবং আটা দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এমন একটি মজাদার রেসিপি। আমি তো এর আগে অনেক ধরনের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সত্যি কথা বলতে কি, আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনি বাড়িতে যদি একবার বানান তাহলে আবার সেকেন্ডবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। এই রেসিপিটি বানানোর জন্য এমন কোনো বেশি উপকরণও লাগবে না, শুধুমাত্র আটা এবং আলু দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় বড় বাটির 1 বাটি আটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি, যেহেতু আমি আটার মধ্যে ময়াম দেব, তার জন্য আপনারাও এখানে অবশ্যই সাদা তেলের ব্যবহার করবেন। লবণ এবং তেল দিয়ে সুন্দরভাবে আটাটাকে ময়ান দিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাবেন একটা পর্যায়ে সুন্দরভাবে আটাগুলো দলা পাকিয়ে যাবে। ঠিক এইভাবে তখন বুঝে নিতে হবে আমাদের আটাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কত সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে তার থেকেও বেশি ভালো। আর এটি আপনারা জলখাবারে বানিয়ে দিতে পারেন অথবা বাচ্চার টিফিনেও দিতে পারেন। এটা আমি বেশিরভাগ সময় রাত্রে ডিনারে সার্ভ করি। এটার সাথে আপনারা আলুর তরকারি বা পনিরের তরকারিও বানাতে পারেন অথবা এভাবে টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতে আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তারপর আর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এবার আলুগুলোকে এমন একটা মেশিনের সাহায্যে সুন্দরভাবে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলুগুলোকে কত সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি ম্যাশ করা হয়ে গেলে আলুগুলোকে একটু সাইডে রেখে দেব। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র জিরে ফোড়নেরও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম আদা বাটা, 4-5টার মতন লঙ্কা কুচোনো। আমি এখানে পাকা এবং কাঁচা 2 রকমেরই লঙ্কা নিয়েছিলাম একটু কালারফুল হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমি যেহেতু এখানে 4 থেকে 5টা আলু নিয়েছি, তার জন্য আমার এখানে 1 চামচ লবণ লেগেছে। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের আলুর পুরটা। এবার আমি কড়াই থেকে আলুর পুরটাকে তুলে নিলাম। এবার আগে থেকে যে আটাটাকে মেখে রেখেছিলাম সেই আটাটাকে ভালোভাবে আরও কয়েকবার মেখে নিয়ে তার মধ্যে থেকে সুন্দর করে লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার একটা চাকতি বেলনির সাহায্যে আমি একটা একটা করে রুটিগুলোকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে রুটিগুলোকে বেলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। এভাবে আলুর পুর দিয়ে সুন্দরভাবে আবার একটা ডো তৈরি করে নিতে হবে। এই সময় খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই। এইভাবে ছোট করে বেলে তার মধ্যে পুর দিয়ে সুন্দরভাবে একটুখানি বেলে নিলেই তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে এটা বেলা যাবে না, তাহলে ভেতর থেকে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এই নাস্তাটা কতটা মোটা বা পাতলা হয়েছে। এভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। আবারও আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেলে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। একইভাবে তারপর মুড়িয়ে নিয়েছি। এভাবে আপনারা সুন্দরভাবে মুড়িয়ে আবারও একটা ডো বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে আবারও একটা ডো বানিয়ে নিলাম। এবার এটাকে হাতের সাহায্যে এভাবে প্রেস করে চারিদিকে আলুটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে বেলে এটাকে সুন্দরভাবে নাস্তার শেপ দিয়ে দিতে হবে। এটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকেও সাইডে রেখে দেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, যেটাকে আমরা রিফাইন তেলও বলে থাকি। তারপর আমি একটা একটা করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে কত সুন্দরভাবে দুই দিক লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আরও কয়েকটা ভেজে নিচ্ছি। এই সময় অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, যেহেতু এগুলো ডিপ ফ্রাই করছি, তার জন্য এগুলোকে সাদা তেলে অবশ্যই ভাজতে লাগবে। এভাবে আমি বেশ কয়েকটা নাস্তা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত নাস্তাগুলো বানানো হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।